সিংহ রাশির আর্থিক অবস্থা, বিবাহিত সম্পর্ক এবং মেন্টাল হেলথ এবং দুর্ঘটনা, এই সমস্ত ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ এবার দৃষ্টিতে আশা করি আপনারা ভালো থাকবেন। তো চলুন আলোচনার পর্বে সিংহ রাশির জন্য আগামীকাল থেকে অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এই যে সময়কালটা থাকতে চলেছে সিংহ রাশির জন্য কোন জায়গায় সতর্কতার ব্যাপার থাকবে, কোন ক্ষেত্রে আপনাদের বুঝে চলার প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে আলোচনা করব একবারে গ্রহ গোচর অনুপাতে, এবং এই আলোচনা সম্পূর্ণ চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে। তো আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, অর্থাৎ সেখানে ভালো থাকলে অবশ্যই আপনি এই সময়কালে ভালো ফল পাবেন, আদারওয়াইজ কিছুটা নেগেটিভিটি থাকতে পারে। তো সবটা আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন অন্তত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। দেখুন, বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আপনার রাশি সাপেক্ষে ঠিক কেতু আপনার রাশিতে উপস্থিত আর রাহু সপ্তমে, সঙ্গে এই মুহূর্তে রাহুর সাথে শুক্র এবং বুধের কানেকশন রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শনিদেবের অলরেডি ঢাইয়ার প্রভাব কিন্তু সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনে চলছে। ইতিমধ্যে আপনাদের জীবনে বেশ কিছু নেগেটিভিটির সময় আপনারা অতিবাহিত করেছেনও, আরও বেশ কিছু সময় কিন্তু রয়েছে। তাই এই সময়কাল কতটা আপনি এটাকে ভালো করতে পারেন বা কোন সুযোগে সদ্ব্যবহার করবেন, কোন জায়গায় ধ্যান রাখবেন, সেটা নিয়ে আলোচনা। আপনার ষষ্ঠে রয়েছে মঙ্গল এবং সূর্যোদয়ের মতো দুটি ফায়ার প্ল্যানেট। মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে আর বৃহস্পতি একাদশ ঘরে রয়েছে, যেটার প্রভাব কিন্তু অত্যন্ত পজিটিভ। আপনার সর্বপ্রথমত যদি মেন্টাল হেলথে বলি, আপনার ডিপ্রেশনের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আপনার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরতে পারে, সেটার কিন্তু সম্ভাবনা রয়েছে। কখনো কখনো কাজকর্ম নিয়ে আপনি কনফিউজড হতে পারেন, কখন কি কাজ করবেন না করবেন সেটা নিয়ে সমস্যা থাকতে পারে। বিবাহিত সম্পর্কের জায়গায় যদি খুব ভুল বোঝাবুঝি চলছিল, সেখানে কিন্তু সেটার সমাধান হয়ে যেতে পারে। তবে মাঝে মধ্যে আপ ডাউন থাকবে। যদি রাহু খারাপ হয় অত্যন্ত, তাহলে কিন্তু এই বুধ শুক্রও কিছু করতে পারবে না। আর যদি রাহু সাপোর্টিভ হয়, তাহলে বুধ শুক্রের কারণে আপনাদের রিলেশনের জায়গাটা ভালো হবে। পুরনো ঝগড়া বিবাদগুলো মিটে যেতে পারে এবং আপনাদের মধ্যে আবারও সেই কানেকশন থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকবে। তাই সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন, ব্যবসার দিকে আপনারা নজরদারি রাখতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ভালো সময় থাকবে। এই মাসের মধ্যে যদি ব্যবসায় কোনো ডিল করতে চান, তো অবশ্যই আপনারা নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। ডিলে আপনার অবশ্যই ভালো হবে, অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো রকম দীর্ঘদিনের কোনো টাকা পয়সা নিয়ে সমস্যায় রয়েছেন, ব্যবসায়িক কোনো পুরনো টাকা আটকে রয়েছে, ওগুলো রিকভারি করার চেষ্টা করছেন, ওগুলো হতে পারে। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি বা তাদের কোনো ব্যবসাপাতি আপনারা কিন্তু পেতে চলেছে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু শনিদেব আপনাকে কিন্তু দিতে পারে। যারা অকাল্ট সায়েন্স কিংবা জার্নালিজম, ডিপ রিসার্চ, কোনো বিষয়কে গভীরভাবে জানার এরকম কিছু চেষ্টা করছেন বা পড়াশোনা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। বা এই ধরনের কেরিয়ারে যারা অলরেডি যুক্ত রয়েছেন, আপনাদের কেরিয়ারে উন্নতি আসবে। তবে অষ্টমে শনিদেব নানান রকমের বাধা ও সমস্যা দিয়ে থাকে, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দুর্ঘটনার কবলে পড়তে পারেন অনেকে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়। তাহলে রাহু এই মুহূর্তে সপ্তমে, আপনার মানসিক হেলথকে খারাপ করছে কেতু, আর শনি অষ্টমে সমস্যা বাধা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো থাকতে পারে। তাই ওভারঅল বলবো, সতর্ক থাকুন। খুব বিষয় চিন্তা করা ছেড়ে দিন, বা খুব চিন্তায় থাকলে গাড়ি ড্রাইভিং করা বা এই সমস্ত কিছু করা থেকে বাদ দিয়ে দিন। ভারী কোনো কাজ করার সময় অবশ্যই আপনাকে বলবো সংযত থাকতে, তাহলেই কিন্তু ভালো হয়। তবে একাদশে বৃহস্পতি যেটা আপনাকে অত্যন্ত পজিটিভ ফল দেবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা পূরণের জন্য সময়কাল খুব ভালো। সে জায়গায় সাপোর্টিভ দেখাচ্ছে। রাজনৈতিক জায়গায় আপনাকে সাফল্য দেবে। পদ পরিবর্তন, পদোন্নতি, এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর শনি যদি আপনার জনসাপেক্ষে পজিটিভ হয়, তাহলে বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মের জায়গায়
আপনাকে কিন্তু বড় সাফল্য দিতে পারে। কোনো পুরনো বহুদিনের ধার বাকি টাকা পয়সা ওগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, ওগুলো কিন্তু আপনি ফেরত পেয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনাকে শনিদেব প্রাপ্তিতে সহায়তা করবে। আর একাদশ ঘরে বৃহস্পতি অর্থাৎ বড় কোনো লাভ, বড় কিছু প্রাপ্তির সুযোগটাও কিন্তু থাকছে। হঠাৎ প্রাপ্তিস্বরূপ লটারি বা অন্য কোনো জায়গা থেকেও কিন্তু অর্থ আসার সুযোগটা কিন্তু পাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকারা। ফেব্রুয়ারি মাসে মধ্যে আপনাদের কোনো ফাটকা ইনকাম হতে পারে। কেউ লোন করার চেষ্টা করছেন, লোন হবে, খুব সহজে লোন হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। ঋণের বোঝা বাড়তে পারে, কেউ ঋণ মুকুব থেকে ঋণ থেকে বাঁচতে চান, ঋণ থেকে ঝামেলা মেটাতে চান, তাদের জন্য সময়কালটা ভালো থাকবে। বিশেষ করে 23 তারিখের মধ্যে অত্যন্ত ভালো সময় বা সুযোগটা পেতে পারেন, লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন। আর শত্রু ঝামেলা মিটবে। শত্রু যারা অনেক বেশি আপনাকে সমস্যা দিচ্ছিল, সে শত্রু ঝামেলা আপনারা অলরেডি বেশ কিছু শত্রু দমনে সফল হয়েছেন, বেশ কিছু শত্রু আপনার জীবন থেকে এমনিই দূরে চলে গেছে, আর যেগুলো আছে সেগুলো দূর হবে। সেই সম্ভাবনা মঙ্গল সূর্যের জন্য হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত ভালো দিক। প্রেমের জায়গা ওভারঅলভাবে ঠিকঠাক। যদি প্রেমের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি, ভুল বুঝাবুঝি, ঝগড়া ঝামেলা ছিল, তাহলে সেটা মিটে যাবে, এই আশা রাখতে পারেন। কারণ বর্তমানে সেক্ষেত্রে সময়কাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। সন্তান প্রাপ্তির জায়গায় সুখবর পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা যাদের সন্তান প্রাপ্তির কোনো সুখবরের সময় রয়েছে বা চেষ্টা করছেন, তাদের জন্য বলবো প্ল্যানিং ভালো, সময়কাল ভালো থাকবে। আর অবশ্যই পড়াশোনার জায়গায় আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে, ভালো সুযোগ আসতে পারে। সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বেকার ছিলেন, কোনো না কোনো কাজের সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতি, পদ পরিবর্তন হতে পারে। কোনো কম্পিটিশান, খেলাধুলা, আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেন বা করতে চান, আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন। সেক্ষেত্রে সময়কাল ভালো রয়েছে বা ভালো থাকবে, সেদিক দিয়ে দিনকাল বেস্ট, খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন, কাজকর্মগুলো ধ্যান রাখুন। পারিবারিক বিষয়ে আপনাকে বলবো ধ্যান রাখুন। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাদের হেলথ খেয়াল রাখুন। সামান্য চিন্তা সেখানে বাড়তে পারে, তো এই বিষয়গুলো আপনাকে বিশেষ নজর রাখতে হবে। আর আপনি কথাবার্তাতে বিশেষ সংযম বজায় রাখুন। সিংহ রাশি জাতকদেরকে বলবো নিজের রাগটা তো অবশ্যই কন্ট্রোলে আনবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার কথাবার্তাতেও সংযম বজায় রাখুন। কখন কি কথা বলছেন, কার সাথে বলছেন, বুঝে বললে ভালো হয়, তাহলে কিন্তু বেটার হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরনো বেশ কিছু কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা যেগুলো যদি চলছিল, সেগুলো ক্লিয়ার হবে। সেই জায়গায় কিন্তু অনেকটা পজিটিভিটি বজায় থাকবে। আপনারা ভালো থাকুন। কয়েকটা জায়গায় যেগুলো সতর্কতা বললাম ধ্যান রাখুন। ওভারঅল সময়কাল ভালো থাকবে। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।